বাংলাদেশ জামায়াতের ইসলামী নিবন্ধন ফিরে পেতে করা আপিলের রায় ঘোষণা করা হবে আজ 1 জুন রবিবার। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতি আপিল বেঞ্চে কার্যতালিকায় 1 নম্বর আইটেমে বিষয়টি রায়ের জন্য রাখা হয়েছে। মোট 4 দিন আপিলের শুনানির পর গত 14 মে সর্বোচ্চ আদালত এই বিষয়ে রায়ের দিন ধার্য করেন। আদালত জামায়াতের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আহসান আবদুল্লাহ সিদ্দিকী ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে নির্বাচন কমিশন পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালে 1 আগস্ট জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালে 7 ডিসেম্বর জামায়াতের ইসলামী নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ইসি। পরবর্তী পর্যায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াতে ইসলামী। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল শুনানিতে জামায়াতের মূল আইনজীবী উপস্থিতি না থাকায় গতই নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ ডিসমিস ফর ডিফল্ট বলে আপিল খারিজের আদেশ দেন। ফলে রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল থাকে। এক পর্যায়ে বৈষম্য ছাত্রবিরোধী ছাত্র জনতা চলাকালে গত 1 আগস্ট জামায়াতে ইসলামী এবং ইসলামিক ছাত্র শিবিরদেরকে নিষেধ ঘোষণা করে শেখ হাসিনা সরকার। ষড়যন্ত্র বিরোধী আইনের 18(1) ধারায় জামায়াত ছাত্র শিবির তাদেরকে অন্যান্য অঙ্গ সংগঠনে নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। তবে গত 28 আগস্ট জামায়াতে ইসলামী এবং ইসলামী শিবিরদের নিষিদ্ধ সিদ্ধান্ত বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়। অন্যদিকে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলটি পুনরায় আবেদন করা হয়। যে আবেদনের পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল বিভাগের পেন্ডিং মামলাটি পুনরায় শুনানি হয়ে নিষ্পত্তি হয় নাই, ডিসমিস ফর ডিফল্ট হয়। সেই জন্যই আমরা মামলাটি পুনরায় আবেদন করি। সেই পুনরায় আবেদন গত 22 অক্টোবর মঞ্জুর হওয়ার পর মেরিট অনুযায়ী আবার আপিল শুনানি শুরু হয়। এর মধ্য দিয়ে নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আইনটি লড়াইয়ের পথ খুলে যায়। নিউজ বাংলাদেশ টাইমস।